আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ পর্যন্ত 63টা বছর সময় পেয়েছিলেন। এই 63টা বছরের ভিতরে কোনো মানুষ প্রমাণ দিতে পারেনি বিশ্ব নবীর ভিতরে একটা মিথ্যা আছে, একটা মিথ্যা আছে। বিশ্ব নবী একটা মিথ্যার আশ্রয় নিয়েছেন, বিশ্ব নবী একটা মিথ্যা কথা বলেছেন, এটা কেউ কোনোদিন প্রমাণ করতে পারেনি। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার যখন ইমানের দায়িত্বটা পালন করতেন, কলেমা দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমানেরা তারা জানতো মুহাম্মদ হলো ইতিম, মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, মুহাম্মাদের আব্বা নাই, মুহাম্মাদের মা নাই। কিন্তু মুহাম্মদ তিনি যে কথাগুলো বলেন, মুহাম্মাদের কথার ভিতরে কোনো গড়মিল নাই। মুহাম্মদ যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই সত্য সত্য সত্য। তাই মক্কার মানুষেরা যারা নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মানেনি, তারাও কিন্তু নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? তাহলে যারা নবী বলে মানলো না, তারপরেও তারা আল আমিন অর্থাৎ বিশ্বাসী, তারা বিশ্বাসের সার্টিফিকেট যে মুহাম্মদ একজন বিশ্বাসী বান্দা, যে যার কাছে আমরা কোনো কিছু রাখলে, কোনো কিছু দিলে সেই মুহাম্মদ আমানত হিসাবে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এটাই তো মুহাম্মাদের আদর্শ, এটাই তো বিশ্বনবীর আদর্শ, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদর্শটাকে উসওয়াতুন হাসানা বলে তিনি গ্যারান্টি দিয়েছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে সেই আদর্শের কাছে আমরা কি মাথা নত করতে পেরেছি বাবু? হ্যাঁ, আমরা তো মাথা নত করতে পারিনি। আজকে বিশ্বনবীর আদর্শের কাছে আমার আপনার মাথাটা নত করতে হবে। বিশ্বনবী যে পথটা রেখে গেছেন সেটাকে আমাকে আপনাকে অনুসরণ করতে হবে তো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে তিনি আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও জওয়ানেরা, যুবকেরা, আজকে বিশ্বনবী আমার কাছ থেকে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। না না না, রাসূল আমার দায়িত্ব দিয়ে গেছেন, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমরা আমি মুহাম্মদ চলে যাওয়ার পরে তোমরা কাকে অনুসরণ করবে? আমি আমার সাহাবায়ে কেরামদের কে রেখে গেলাম। আসহাবিকান নুজুম, আমার একটা সাহাবা হলো আসমানের তারা সমতুল্য। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আসমানের দিকে তাকাবেন, আপনি আসমানের তারার দিকে তাকালে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখবেন আপনি দেখতে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তোমরা যদি আমার সাহাবাদেরকে অনুসরণ করো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারও জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম যখন থাকবেন না তখন তাবিঈন, তাবিঈন এমন করতে করতে আস্তে আস্তে বিশ্ব নবী আমার আলেম সম্প্রদায়কে দায়িত্ব দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমার আলেম সম্প্রদায়ের কথাগুলো তোমরা কি অনুসরণ করবে? তাহলে সম্পর্কটা রাখতে হবে আলেমদের সঙ্গে। এই আলেমদের সঙ্গে সম্পর্ক রেখে যদি আমরা চলতে পারি, আমার আপনার জীবনটা সার্থক হবে। কেন? এই কথাটা কে বলেছেন? বিশ্ব নবী আমার জানিয়েছেন। তাহলে আমাকে আপনাকে প্রথমে ভাবতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দায়িত্ব দিয়েছেন আমার, সেই দায়িত্বটা তো আগে পালন করতে হবে। তাহলে আলেমরা সমাজের বুকে এই দ্বীনের প্রচারটা করবে, প্রসারটা করবে, এই দ্বীনের প্রচার প্রসারটা করবে। এই দায়িত্বটা মহান আল্লাহ তার নবীকে দিয়েছেন। নবী, বিশ্ব নবী, তিনি দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে। তাহলে আলেমরা হলো এই পথ প্রদর্শক। তাহলে যেভাবে চলতে বলবে সেইভাবে আমার আপনার জীবন গাড়িটা পরিচালনা করতে হবে। সৎভাবে আপনার আমার জীবনটাকে যদি তৈরি করতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে তো সার্থক হবে বলে মনে করি। কিন্তু আমরা মনে করি যে আমরা মনে করি কি
আরে আলেমরা কি বলবে, আমরা যেটা বুঝি সেইটাই সবচেয়ে মনে বড়, আমাদের উপরে আর কেউ বোঝে না, আমরা সবচেয়ে বেশি বুঝি, আলেমদের গুরুত্ব আমরা দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না হাযা ইলমু দীনুন ফানজুরু আম্মান তাআখুযু দীনাকুম। বিশ্ব নবী আমার কি বললেন, ধর্মের জ্ঞানটা হলো আসল ধর্ম, অতএব তোমরা যার কাছ থেকে ধর্মের জ্ঞানটা নেবে তাকে আগে যাচাই করে দেখো সেই মানুষটা তোমার কতটা ধর্মের জ্ঞান দিতে পারবে। তোমরা আগে দেখো না যে তোমাকে ধর্মের জ্ঞানটা দিতে পারবে, তাকে যাচাই করো। তুমি যার কাছ থেকে কাছ থেকে তুমি ধর্মের জ্ঞানটা নেবে, তুমি তাকে যাচাই করে দেখো সে তোমাকে কতটা ধর্মের জ্ঞান দিতে পারবে। যে কোনো মানুষ এসে ধর্মের জ্ঞান দিলে তার কাছ থেকে বলো ধর্মের জ্ঞান নেওয়া যাবে না, বলো একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই মদিনার ধুলা বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। পরফাগানা লাকা যিকরক, কোরআনে বলিছেন আল্লাহ পাক। পরফাগানা লাকা যিকরক, কোরআনে বলিছেন আল্লাহ পাক। ওই নবীজির নূরানি চেহারা আমরা সবাই দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা, তো আমি যে কথাটা আপনাদের সামনে বলে বোঝাতে চাইছি যে আজকে আলেমদের কথা, যে কোনো মানুষ এসে আপনাকে ধর্মের জ্ঞান দেবে, আমরা তো মনে করি যার কাছ থেকে শুধু হুবড়ি খেয়ে পড়ি, যে এসে ভালো কথা বলে আমরা মনে করি ভালো বলছে, কিন্তু আগে আপনাকে যাচাই করতে হবে সে আপনাকে ধর্মের জ্ঞান কতটা দিতে পারবে, তার কাছ থেকে ধর্মের জ্ঞানটা নিতে হবে। নিজেদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে চাইলে আমাকে আপনাকে সেই সন্তানদেরকে এমন জায়গায় পাঠাতে হবে যে সন্তানটা যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়। আমার সন্তানটা যেন অমানুষ তৈরি না হয়। আমার পয়সা খরচ করে যার কাছে দেব তার কাছে দিয়ে আমার সন্তানটা যেন অমানুষ তৈরি না হয়, এ দেখার দায়িত্ব আমার আপনার তো নাকি? নইলে তো পয়সা খরচ করে দিলাম, দিয়ে যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে তো সব বেকার হয়ে যাবে। আল্লাহর মহান ওলি বান্দা বড় বীর আব্দুল কাদের জিলানী এমন করে বড় বীর আব্দুল কাদের জিলানীর কাছে সমস্ত মানুষ যেতেন। আজ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ প্রাইমারি স্কুল থেকে শুরু করে মিশন, যত শিক্ষা ব্যবস্থা আছে তখন তো এমন ছিল না। যে মানুষটা শিক্ষিত ছিল, শিক্ষা গুরু ছিল, তার বাড়িতে গিয়ে পাঠদান করতেন। এমন করে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে একজন মহিলা গিয়ে হাজির হয়েছেন। হুজুর, আমার এই বাচ্চাটাকে আপনার কাছে রেখে গেলাম, আমার এই বাচ্চাটাকে আপনি একটু মানুষের মতো মানুষ করে দেবেন। আমরা আমাদের ছেলেদের মেয়েদেরকে মিশনে ভর্তি করে দিই না, কিংবা কোনো মাদ্রাসা মিশনে, যে হুজুর এটাকে একটু মানুষ করবে।
তো ছোট্ট বাচ্চাটাকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে নিয়েছে, হুজুর আমার বাচ্চাটাকে একটু মানুষ করে দেবেন। তো বলছে তাই, ঠিক আছে, তা রেখে যাও। তো বড় পীরের কাছে আছে বাচ্চাটা। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি যেভাবে বলেন বাচ্চাটা একটা কথাও শোনে না। এইভাবে এই করো এই করো, পড়াশুনো যা করতে বলে কোনো কথাই শোনে না। একটা কথাও যদি না শুনে রাগ হবে না হবে? কথা না শুনলে তার মা বড় আশা, আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ তৈরি করব। তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে দিয়ে গেলেন। যে কাদের জিলানী মায়ের শিক্ষা পেয়ে এত বড় হয়েছিলেন যে মা জননী তিনি যখন ওই আব্দুল কাদেরকে যখন গর্ভে রেখেছিলেন, যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন তিনি 18 পারা কোরআনের হাফেজ অবস্থায় দুনিয়ার জমিনে এসেছিলেন। একটু জোরে বলা যাবে না? কত পারা বললাম? 18 পারা। কি করে? এই বড় পীর আব্দুল কাদের জিলানীর মা তিনি 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন। এই হাফেজা বড় পীর আব্দুল কাদের জিলানী যখন গর্ভে ছিলেন, মায়ের গর্ভে, তখন তিনি সর্বসময় পাক পবিত্র অবস্থায় থেকে এই কোরআনটা তিনি পড়তেন। এই কোরআনটা যখন পড়তেন বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে বসে 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 শুনে শুনে সেই 18 পারা কোরআনের হাফেজ তিনি তৈরি হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ঘরের মেয়েরা কি শোনে, কি পড়ে? এদের মোবাইল না দেখলে এদের ঘুম আসে না, মোবাইল না দেখলে এদের পেটের ভাত হজম হয় না। তাহলে এরা মানুষ তৈরি হবে আশা করা যাচ্ছে এদের পেটে বড় পীরের মতো সন্তান জন্মগ্রহণ করবে নাকি? কি তাই তো নাকি? তাহলে যদি মা মুম্মুল খয়ের ফাতেমা বলছে যে আমার সন্তান যখন আমার পেটে ছিল আমি কখনো অন্যায় কাজ করিনি, আমি কখনো অন্যায় কাজ করিনি, এমন করে দেখতে পাওয়া যায় যে সেই জন্য মা জননী যখন আব্দুল কাদেরকে গর্ভে রেখেছিলেন, এই গর্ভে রাখা অবস্থায় তিনি কোরআনটা তেলাওয়াত করতেন। আর এই কোরআনটা শুনে শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুখস্থ করে নিয়েছিলেন। তাই দেখতে পাওয়া যায় যখন ওস্তাদের কাছে পড়তে গিয়েছেন, ওস্তাদ বলছে বাবা পড়ো আলিফ বাতা, বলছে হুজুর আলিফ বাতা তো পড়বো কিন্তু তার আগে তো কিছু আছে। ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে, তার আগে কি? আলিফ বাতার আগে কি আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী ওই সময় বলেছিলেন হুজুর আপনি তো এমন করে আলিফ বাতা পড়ছেন কিংবা আলিফ বেতে যেটাই আপনি পড়ছেন না কেন হুজুর, কিন্তু আপনি তো আর আগে যেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা যে পড়ে কোরআনটা শুরু করতে হয়, আপনি তো বললেন না হুজুর, আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন। এবার বললেন বাবা তুমি পড়ো। বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার ঘর পড়া শুরু করে দিলেন। শুরু থেকে 18 পারা পর্যন্ত তিনি পড়িয়ে শুনিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বড় পীরের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি বাবা? ও জওয়ানেরা, যুবকেরা, এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে মা জননীকে বললেন মা আপনার সন্তানকে আমি পড়াতে পারবো না, আপনার সন্তানকে আমি মানুষ করতে পারবো না, আপনার সন্তানকে আপনি বাইরে পাঠিয়ে দেন পড়ানোর জন্য। ওই সময় মা জননী ওই সময় বলেছিলেন কোথায় আমি পাঠাবো? তাই তিনি একটা কাফেলার সঙ্গে বাইরে পড়ানোর জন্য পাঠিয়ে দিচ্ছেন। নিজের জামার ভিতরে 40টা সোনার টাকা রেখে দিয়েছেন। 40টা সোনার টাকা দিয়ে বললেন বাবা, ও বাবা আব্দুল কাদের তোমাকে আমি পাঠিয়ে দিলাম বাবা, তুমি এই টাকাগুলো নিয়ে তুমি কিতাব নিয়ে চলে যাও পড়ার জন্য। কিন্তু বাবা তোমাকে আমি একটা ওসিয়াত করলাম, নসিহত করে দিলাম বাবা, জীবনে যত তোমার ধর্মে কষ্ট আসুক না কেন, তোমার সামনে যত বাধা আসুক না কেন, জীবনে তুমি যখন মিথ্যা কথা বলবে না। জীবনে একটা মিথ্যা কথা যেন বল, যত কষ্ট আসুক যত বাধা আসুক তুমি যেন মিথ্যা কথা বলবে না।
বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি যখন যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে দেখতে পাওয়া যায় একটা কাফেলার সঙ্গে তিনি যাচ্ছেন। সেই কাফেলার উপরে শত্রুরা ডাকাতেরা হামলা করলো, যার কাছে যা আছে সবগুলো ছিনতাই করে নিচ্ছে। আব্দুল কাদের একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, মাদ্রাসায় পড়তে যাচ্ছে। বাবা আব্দুল কাদেরকে ডেকে বললেন, হে বাচ্চা ছেলে, ও বাবা তোমার কাছে কিছু আছে কি? বলে আমার কাছে 40টা সোনার টাকা আছে। বলে তোমার 40টা সোনার টাকা কোথায় তুমি বলো? বলে আমার জামার নিচে আমার মা সেলাই করে দিয়েছে। এই কথাটা যখন বলেছে ওই ডাকাতের আশ্চর্য হয়ে গেল, এই বাচ্চাটা যদি মিথ্যা কথা বলতো, আমার কাছে কিছু নেই আমরা তো কিছুই বলতাম না। না না না, এই বাচ্চাটা কিছু না বলে বাচ্চাটা যখন টাকার কথা বললো, ওই বাচ্চাটার হাত ধরে তাদের লিডারের কাছে নিয়ে গেল। লিডারের কাছে নিয়ে বলছে, হুজুর ওগো আমাদের লিডার, একটু দেখুন এই বাচ্চার আদর্শটা। এই বাচ্চার কাছে 40টা সোনার টাকা আছে। এই বাচ্চাটাকে যখন আমরা বললাম, বলল 40টা সোনার টাকা আমার কাছে আছে। বলে তুমি যদি বলতে আমার কাছে নাই, আমরা তো তোমাকে কষ্ট দিতাম না, তোমার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতাম না, তোমার টাকাগুলো নিতাম না, কিন্তু তুমি কেন এই কথাটা বললে? বলে আমার মা জননী, আমার মা যখন আমার টাকাগুলো দিয়ে পাঠিয়ে দিলেন, বললেন বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবে না, জীবনে যেন কোনো কষ্ট, যতই কষ্ট হোক মিথ্যা কথা যেন বলবে না। আমার মা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশকে পালন করার জন্য আজকে এই কথাটা আমি স্বীকার করে নিলাম। সকলে দাঁড়িয়ে গেল। আমাদের মা কত নিষেধ করেছে, এই বাবা ছেলে মানুষের কাছ থেকে টাকা কেড়ে নিস না, মানুষকে হত্যা করিস না, মানুষকে কষ্ট দিস না, এটা ভালো কাজ না। অথচ আমরা আমাদের মায়ের কথা অমান্য করে মানুষের কাছ থেকে মেরে কেটে টাকাগুলোকে নিয়ে নিই। আমরা তো এই দস্যুগিরি কাজ করি, কিন্তু এই বাচ্চার আদর্শটা দেখো না। ওই বাচ্চা আব্দুল কাদেরকে দেখে বলল, বাবা ছেলে আজকে তোমার কাছে ওয়াদা করছি, আজকের পর থেকে আর কোনোদিন দস্যুগিরি করব না, আর কোনোদিন আমরা ডাকাতি করব না। আমাকে আমাদের সকলকে একটু ঈমানের কলেমাটা পড়িয়ে দাও। তাহলে সেই রকম মানুষের কাছে যদি বাচ্চাকে পাঠায়, তাহলে মানুষের মতো মানুষ তৈরি হওয়া সম্ভব বলে মনে হয় তো নাকি? তাহলে সেই রকম মানুষের কাছে পাঠিয়েছেন, হুজুর আমার বাচ্চাটাকে একটু মানুষ করে দেবেন। মানুষ করার জন্য যেই দিয়েছে, বাচ্চাটা যা কিছু বলে একটা কথাও শোনে না। বাচ্চাটা যখন একটা কথাও শুনছে না, কিছুদিন পর ওর মা যখন আসলো, বলল মা আপনার এই বাচ্চাটা এত বিয়াদব, একটা কথাও শোনেনি, আপনি আমার বাচ্চাটাকে নিয়ে চলে যান। বাচ্চাটাকে নিয়ে চলে গেল। মা জননী বাচ্চাটাকে নিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানীর একটা কথাও যখন শুনলেন না, বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় কিছুদিন পরে ছেলেটা অসুস্থ হয়ে পড়ল। যখন বাচ্চা ছেলেটা অসুস্থ হয়ে পড়ল, ওই যুবক ছেলে, ওই বাচ্চা ছেলেটা দেখতে পাওয়া যায় অসুস্থ অবস্থায় আছে, আর সহ্য করতে পারছেন না, বিছানা থেকে উঠতে পারছেন না। মা জননীকে ডেকে বললেন, মা ও মা জননী, আমি আর সহ্য করতে পারি না জ্বালা যন্ত্রণা, আপনি একটু চলে যান। জামানার ওলি এমন করে আব্দুল কাদের জিলানীর কাছে চলে যান। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে আমার জন্য একটু দোয়া করতে বলুন না, আমার জন্য একটু দোয়া করতে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই অবস্থায় মৃত্যু দেয়, আল্লাহ যদি আমার এই অবস্থায় তুলে নেয়, আমি সহ্য করতে পারবো না, আল্লাহর দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না। মা আপনি গিয়ে বড় পীরের কাছ থেকে একটু দোয়া নিয়ে আসুন। মা জননী চলে গেলেন।
মা জননী যখন চলে গেলেন দেখতে পাওয়া যায় ওই বাচ্চা ছেলেটা কলিজায় এত দয়া মায়া এসে গেল। মা জননী সহ্য করতে পারেন না, মা জননী সহ্য করতে পারে না। মা জননী ছেলের চোখের পানিটা সহ্য না করতে পেরে সোজা চলে গেলেন। সোজা গিয়ে বড় পীরের কাছে গিয়ে বললেন, হুজুর আপনি আবার আমার কলিজা টুকরা সন্তানের জন্য একটু দোয়া করুন। আমার সন্তানটা বড় অসুস্থ হয়ে পড়েছে, আমার সন্তানটা বড় অসুস্থ হয়ে পড়েছে হুজুর, আর হয়তো দুনিয়ার জমিনে বাঁচবে কি জানি না হুজুর, আপনি একটু আমার কলিজা টুকরা সন্তানের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন। আমার সন্তানের জন্য একটু মাফি চান, আমার সন্তান অন্যায় করে ফেলেছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, ও মা জননী তোমার ছেলে এতটা বেয়াদব, তোমার ছেলের জন্য আমি দোয়া করতে পারবো না বলে তাড়িয়ে দিল। যখন ওই মা জননী কাঁদতে 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 চলে গেল। মা জননীর মনের ব্যথা, মনের জ্বালা, মনের যন্ত্রণা, আমার কলিজা টুকরা সন্তান যতই খারাপ হোক না কেন সে তো আমারই সন্তান। মা জননী সহ্য করতে না পেরে সোজা চলে গেলেন। মা জননী সোজা বাড়িতে গিয়ে বলছেন, বাবা ছেলে, ও বাবা ছেলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বড় পীরের কাছে গিয়েছিলাম তোমার জন্য দোয়া চাইতে, কিন্তু বড় পীর তোমার জন্য দোয়া করলো না। ও বাবা ছেলে, বড় পীরের জানে দয়া হলো না, বড় পীরের জানে মায়া হলো না, তোমার জন্য একটু দোয়া করবে। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে তুমি যে ব্যবহারটা করেছো, বড় পীর তোমার উপরে এতটা অসন্তুষ্ট হয়ে গেছে, তোমার জন্য দোয়া না করে আমাকে ফিরিয়ে দিল। দোয়া করলো না বাবা, দোয়া না করে আমাকে ফিরিয়ে দিল। বাবা বাচ্চা ছেলেটা এত অসুস্থ হয়ে পড়েছে, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না। সহ্য করতে না পেরে তিনি শুধু একবার এদিকে ওদিকে করছেন আর চিন্তা করছেন যে আমার হয়তো দুনিয়ার জমিনে আর থাকা হবে না, আমি দুনিয়ার জমিন থেকে হয়তো বিদায় নেব, কিন্তু আমার যে বড় পীরের কাছে আমি অন্যায়টা করেছি, আমি নফসের তাড়নায় পড়ে বড় পীরের সঙ্গে যে অন্যায় অপরাধটা করে ফেলেছি, এই অন্যায় অপরাধটা কি হবে যদি ক্ষমা না চেয়ে নিতে পারি। বড় পীরের কাছে ক্ষমা চাইলাম, কিন্তু ক্ষমা তিনি করলেন না। তার কাছে দোয়া চাইলাম, আমার জন্য একটু দোয়া করার জন্য তিনি দোয়াও করলেন না। মনটা বড় খারাপ। গভীর রাত নিশুতি রাত ওই বাচ্চা ছেলেটা আল্লাহ শাহী দরবারে একটু হাত তুলে কাঁদে, আল্লাহ রে ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিলাম, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বড় পীরের কোনো কথা আমি শুনিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী যে কথাগুলো বলেছে, বড় পীরের কোনো কথাগুলো আমি শুনিনি, শয়তানের ওয়াসওয়াসায় পড়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকে পাঠিয়ে দিলাম, বড় পীর আমার জন্য দোয়া করলো না, আমার জন্য ক্ষমা চাইলো না। ও রব্বুল আলামিন, তোমার জানে তো বড় দয়া, তোমার জানে তো বড় মায়া, আল্লাহ বড় পীরের জানে যদি দয়া না থাকতে পারে, আল্লাহ তোমার জানে তো দয়ার অভাব নাই। আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি বড় দয়ালু। আল্লাহ আমি নফসের তাড়নায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে ফেলেছি, আল্লাহ সহ্য করতে পারে না, এই ছেলের কান্নাটা শুনে আর সহ্য করতে পারে না। এই সহ্য না করতে পেরে আল্লাহ বললেন, হে বাচ্চা শুনে নাও, ও ছেলে শুনে নাও, শুনে নাও, জেনে নাও, তোমার আর কাঁদতে হবে না। আমি আল্লাহ তোমার জীবনের যতটা অপরাধ আছে, আমি তোমার জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমি তোমার
আমার জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আমার ওলি বান্দা, আমার মাহবুব বান্দাদের নামের তালিকায় তোমার নামটাকে নথিভুক্ত করে দিলাম। আর একটু জোরে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইলহাম করে জানিয়ে দিলেন, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তোমার কাছে আসলো ছেলেটার মা, তোমার কাছে দোয়া চাইলো, তোমার কাছে ক্ষমা চাইলো, কিন্তু তুমি তার জন্য দোয়া করলে না, তুমি তার জন্য ক্ষমা চাইলে না। তোমার জানে তো দয়া নাই, তুমি জানো না আমার নাম হলো রহমান, আমার নাম হলো রহিম। আমি আল্লাহ ওই বান্দার সমস্ত জীবনের ত্রুটি বিচ্যুতি গুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তার ওলির বান্দার খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছি। হে আব্দুল কাদের, তোমার জানে একটু দয়া হলো না, মায়া হলো না? তার মা এত কাকুতি মিনতি করলো, তোমার পা দুটো জড়িয়ে ধরলো, তারপরেও তুমি তার জন্য দোয়া চাইলে না। তোমার মনটা এত নিষ্ঠুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পীরকে ইলহাম করে জানিয়ে দিলেন, ওগো আব্দুল কাদের, ওগো আব্দুল কাদের, যাও যাও চলে যাও, এখনই ওই বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, যা তুমি গিয়ে ওই আব্দুল কাদের, তুমি যে ওই বাচ্চা ছেলেটার নিজ হাতে গোসল দিয়ে দেবে, তুমি নিজ হাতে করে গোসল দিয়ে দেবে, নিজ হাতে তাকে কাফনের কাপড়টা পরিয়ে দেবে, তুমি নিজে তার জানাজার ইমাম হবে এবং ওর কবরে তুমি নিজে দায়িত্ব নিয়ে নিজে কবরে তাকে শায়িত করে দেবে। আমি আল্লাহ তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম। তাহলে আজকে যদি সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয়, যে সন্তানটা সারা জীবন আল্লাহর অবাধ্য হলো, যে সন্তানটা সারা জীবন কোনো ভালো কাজ করলো না, সেই সন্তানটাকে দেখতে পাওয়া যায় আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিল। তাই নয়, মাফ করে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার ওলি বান্দাদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জীবন কখন পরিবর্তন হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে? কোনো মানুষ তো বলতে পারে না। তাহলে আমার আপনার জীবনটা কখন পরিবর্তন হবে কেউ বলতে পারে না। তাহলে আমি আপনি কোনো মানুষকে ঘৃণা করতে পারবো? আমরা কোন মানুষকেও ঘৃণাও করতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার মন কখন কিভাবে পরিবর্তন করে দেবেন আমরা কেউ জানি না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা